হে গাইস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আমিও ঠিক আছি। আজ হচ্ছে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। ফার্স্ট সোমবারটা তো দেখলে, খেপুটার সাথে গেলাম, পুজো দিলাম। তো এখন তো খেপু নেই, খেপুটা তো এখন ঘুরতে চলে গেছে লাদাখ। তো ঘুরে আসুক, দিয়ে লাস্ট সোমবারটা পুজো করব। তো এখন যাব আমি মায়ের সাথে। আমি এখন আছি আমার বাপের বাড়িতে। তো মায়ের সাথে যাবো সে পুজো করতে। সারাদিন কি করছি না করছি সবটাই তোমাদেরকে দেখাবো। তো চলো দেখতে থাকো। ফ্রেশ হয়ে নি, চান টান করে নি, আর পুজো রেডি হয়ে যায়, তারপর তোমাদেরকে দেখাবো। তো চলো দেখতে থাকো। ফাইনালি রেডি হয়ে গেছি। চলো যা যা। এই দেখো মা ফাইনালি সব জোগাড় কমপ্লিট করে নিয়েছে পুজোর। তো আমিও এখানে শিব পুজো সেরে নিলাম। এটা আমার বাড়ির শিব, মহাকাল থেকে পণ্ডিতজি আমার জন্য এনে দিয়েছিল সাদা শিব। সবাই বলে নাকি বাড়িতে সাদা শিব রাখতে নেই, কিন্তু পণ্ডিতজি এনেছিল মহাকাল থেকে, তাই আমি ওটাকে রেখেছি। তো এই দেখো বেরিয়ে পড়েছি, দেখতেই পাচ্ছ মায়ের সবাই মিলে আছি। তো চলো দেখতে থাকো। এই দেখো ফাইনালি চলে এসেছি শিব মন্দির। এই শিব মন্দিরটা কতদিন পর এলাম জানো পুজো করতে। আগে বিয়ের আগে প্রতিটা সোমবার আমি পুজো করতাম খেপুর জন্য, যাতে আমার আর খেপুর সম্পর্কটা সবাই মেনে নেয়, সেই জন্য। তো চলো আবারও চলে এসেছি। এই দেখো মন্দির আসবো অথচ পায়ে এক পা রাঙা আলতা পরে আসবো না, সেটা কখনো হতে পারে? তো এই দেখো আলতা পা নিয়ে চলে এসেছি, কি সুন্দর গুটি গুটি পায়ে চললাম মন্দিরের দিকে, বাবার মাথায় জল ঢালবো করে। তো চলো সবটা তোমরা দেখতে থাকো। চলো, এই তো পুজো তো কমপ্লিট হয়ে গেছে। তার আগে একজনের সাথে দেখা হয়েছিল, দাঁড়াও তোমাদেরকেও দেখাই। কেবে দেখো। তো চলো এরপর বাড়ি যাওয়া যাক, তোমরা দেখতে থাকো। এই দেখো বাবার মাথায় ভাবলাম জল দেবো, তখন হেঁটেই যাওয়া যাক, যতটুকুই হাঁটি। তো চলো হেঁটেই চলে এলাম। আমাদের এটা ক্যাম্পের রোডটা খুব গরম। এই দেখো ফাইনালি আমরা বাড়িও চলে এসেছি। এরপর মায়ের কাছে চাঞ্জল নিয়ে নেবো। এই দেখো মা চাঞ্জল নিয়ে এসেছিলো, চাঞ্জলটা ঠেকাবো, তারপর প্রসাদ ঠেকাবো। মা আমাকে কলা প্রসাদ দেবে। বাবার মাথা থেকে কলা চাপিয়েছিল কেউ, ওই প্রসাদটা নিয়ে এসেছে মা। তো আমি ওই কলা প্রসাদটা খাবো। আরে তো চলো তোমরা দিতে থাকো। পুজো কমপ্লিট। এই দেখো মা আমার জন্য লেবুর শরবত করে এনে দিয়েছে। আমার লেবুর শরবত সব থেকে ভালো লাগে। আমি বললাম মুড়ি আরে কিচ্ছু খাবো না, তুমি লেবুর শরবত করে এনে দাও। দেখো আমাদের এখন চেরি মেরি স্লিপে। আমার আইসক্রিম। এই তোমাদেরকে দেবো না, এটা আমার সিট। কাশ্মীরি কুলফি। চলো, আমি কিছু খাইনি, শুধু প্রসাদ খেয়েছি, আইসক্রিম খাবো। চলো চলো যাও সিট। চেরি হ্যান্ডশেক। কত কষ্ট হচ্ছে ওরা হ্যান্ডশেক দিতে। মা খাবি নি? চেপে যাবি নাকি? বিছানাতে চেপে যাবি? যাও, ভাগো। আমায় খেতে দাও, যাও। এই দেখো এখানে চেরির মজা দেখো, চেরি মেরির। ওদের সামনে কিচ্ছু খাওয়া যাবে না, কিচ্ছু না। আমি দেবো তো, আমাকে খেতে দাও আগে। যাও নিচে যাও তবে দেবো। নিচে যাও তবে আইসক্রিম দেবো। যাও নিচে যাও। সিট মেরি সিট, নিচে যাও।
এই দেখো ফাইনালি চেরিমেরিকে আমাকে আইসক্রিম দিতেই হলো। এরপর মা আমাকে খাবারও দিয়ে দিয়েছে, খেয়েও নিলাম। এরপর একটা অর্ডার এসেছে, অর্ডারটা হচ্ছে মিষ্টু দিদির জন্য। আমার কাছে যে মিষ্টু দিদি টিউশন পড়ে, ও ক্লাসে ফার্স্ট হয়েছিল, তো তার জন্য ভাবলাম ওর জন্য একটা গিফট দেবো, তাহলে ওর আরও মোটিভেট হবে, দিয়ে আরও পড়াশোনাতে মানে পড়বে, ভালো লাগবে ওর, তাই না? তো এই দেখো ওকে দিয়েও দিয়েছি, ও বিকালে টিউশন পড়তে এসেছিলো, ওকে দিয়েও দিলাম। তো চলো ও ব্যাগটা এখন দেখুক, দেখতে দেখতে ওকে টিউশনটা পড়িয়ে নিই। পড়ানোর পর ওকে ছুটি দিয়ে তারপর আমি ভেবেছি একটা স্পেশাল আইটেম রান্না করব আজ। তো চলো দেখতে থাকো। খেয়ে বলো, ভালো লাগছে? ভালো লাগছে, খুব টেস্টি, অসাধারণ নৃত্য। মনে রাখার জন্য বলছো না তো? না না সত্যি? সত্যি। ভিডিওটা অফ কর, তারপর দেখ বলবে। কেমন টেস্ট? ও আমি করেছি, টেস্ট তো হবেই। চলো গাইস, ভিডিওটা এখানে এন্ড করছি। কেমন লাগলো জানিও। দেখলে তো পনির রোল করলাম, তারপর পাস্তা ম্যাগি করলাম, সরি। তো চলো ভিডিওটা কেমন লাগলো জানিও। এখনকার মতন টাটা, বাই বাই।